হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন কোর্সের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নতুন একটি আজকের টপিক হচ্ছে গুগল রিসার্চ, ওয়েব রিসার্চ এবং গুগল ম্যাপ রিসার্চ। মানে একটা প্র্যাকটিস, আমার একটা কাজ অনগোয়িং আছে, সে অনগোয়িং কাজটার যে আছে সেটা হচ্ছে সে আপনার এই তিনটার সমন্বয়ে বের করতে হবে, লিডগুলো কালেক্ট করতে হবে। যার কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে এই গুগল রিসার্চ এবং ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ রিসার্চ করে আপনারা কাজ করবেন। তো মূলত গুগল রিসার্চ আর ওয়েব রিসার্চ প্রায় একই, কারণ ওই ওয়েব রিসার্চ করতে গেলে গুগল রিসার্চই করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে ক্লায়েন্ট এই তিনটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। লিড নেবে 1500, কিওয়ার্ড হচ্ছে প্লাম্বার সার্ভিস, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো প্রথমত আমি চলুন আগে একটা স্প্রেডশিট নিই। তো স্প্রেডশিটটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে প্লাম্বার সার্ভিস এবং লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব। তো স্প্রেডশিটটা আমাকে প্রথমত সাজাতে হবে। মাত্র তিনটা ইনফরমেশন চাইছে, ইনফরমেশনটা লেখার কথা মনে নাই, শুধু চাইছে হচ্ছে আপনার বিজনেস নেম, বিজনেস ইউআরএল এবং হচ্ছে ইমেইল। এই তিনটা তথ্য চাইছে। আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি, এগুলো বসায় দিচ্ছি। আমাকে মূলত তিনটা ইনফরমেশন বের করতে হবে। মূলত তিনটে ইনফরমেশনই চাইছে আমার থেকে। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে হেডলাইন দিয়ে নিলাম। তো এটা আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি, 12 করে দিলাম এবং একটু বোল্ড করে দিলাম এবং ফিল কালারটা দিয়ে নিচ্ছি। তো এভাবে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে যেখানে চলে যাচ্ছে, যার কারণে আমি এটা একটু ফ্রিজ করে নেব। তো তার জন্য এটাতে ক্লিক করে ভিউ ক্লিক করব, তারপর ফ্রিজ অপশনে এসে অন রোতে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন চলে যাবে না। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, সে কাজটা হচ্ছে ওদের যে লোকেশনটা দিচ্ছে সেই লোকেশনটা আমরা সিটি ওয়াইজ আমরা খুঁজবো। তো তার জন্য আমাদের ইউনাইটেড স্টেট সিটি দরকার হবে। তো আমি সার্চ দিই সিটি নেম লিস্ট লিস্ট ইন ইউএসএ বা ইউএসএ লিখে সার্চ দিলে দেখেন এর নিচের দিকে দেখতে পাবেন উইকিপিডিয়ার যে একটা লিঙ্ক পেয়ে যাবেন। উইকিপিডিয়াতে চলে আসবেন। উইকিপিডিয়াতে চলে আসার পর নিচের দিকে দেখতে পাবেন এইখানে অনেকগুলো সিটির নাম দেওয়া আছে। আপনি এই সিটি ওয়াইজ সার্চ করবেন। তো এখন চলুন দেখা যাক এখানে আমাদের কিওয়ার্ডটা কি। কিওয়ার্ডটা হচ্ছে প্লাম্বার সার্ভিস। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে তো এখান থেকে আমি এই যে নিউ ইয়র্ক সিটিটা কপি করে নিচ্ছি। তো আমি এখন একটা নিউ ট্যাব নেব। তো এটা আমি এখানে রাখছি। তো দেখেন আমি এইখানে এটা হচ্ছে সার্চ করব। দেখেন আমি প্লাম্বার সার্ভিস ইন নিউ ইয়র্ক সিটি, তো সার্চ দিয়ে দিলাম। এই যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিলাম, এটাকে বলে মূলত হচ্ছে আপনার গুগল রিসার্চ। আর গুগল রিসার্চ পর আমরা এই তথ্যগুলো পাইছি, এগুলো হচ্ছে গুগল রিসার্চের মাধ্যমে তথ্য পাওয়া। তো এখন হচ্ছে বিষয়টা যে ওয়েব রিসার্চটা কী। তো ওয়েব রিসার্চটা যখন ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা রান করলাম, তারপরে এই ওয়েবসাইটটা রান করলাম, তারপরে হচ্ছে এই ওয়েবসাইটটা রান করলাম। এই তিনটে ওয়েবসাইট আমরা রান করে দিলাম। তো রান করে দেওয়ার পরে আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন হচ্ছে আমরা ওয়েবসাইট রিসার্চ করে, ওয়েবসাইটগুলো ঘাঁটাঘাঁটি করে আমরা যে তথ্যগুলো কালেক্ট করবো, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আপনার ওয়েব রিসার্চ। তো আমাদের যে তিনটা তথ্য চাইছে, সেই তিনটা তথ্য হচ্ছে এই তিনটা। বিজনেস নেম হচ্ছে কোম্পানি বা ওয়েবসাইটের নাম, এবং বিজনেস ইউআরএল হচ্ছে আপনার কোম্পানির ওয়েবসাইটের লিঙ্ক, আর ইমেল হচ্ছে যে কোনো একটা ইমেল হলেই হবে। তো এখানে আমাদেরকে যেভাবে বলছে, তো দেখেন এইখানে আমরা ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমরা এখন এই সাইটটাকে মেইল আছে কিনা সেই জিনিসটা আমরা আগে খুঁজবো, সেই বিষয়টা খুঁজবো। এইভাবে কিন্তু আমাদের এই একে একে এইভাবে পড়ে খোঁজা পসিবল না। সরাসরি আমরা কন্ট্রোল প্লাস চাপ দিয়ে আমরা এপে চাপ দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ ওপেন হবে। তারপরে আমরা শিফট প্লাস 2-তে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে @ উঠছে এবং এখানে 00 ফলাফল আসছে, তার রেজাল্ট আসছে। তারপর মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মেইল নাই, কারণ মেইলে কিন্তু আপনার হচ্ছে @ থাকে। তো যখন থাকবে না, তখন আমরা খুঁজবো এদের কন্ট্যাক্ট অপশন আছে কিনা। দেখেন ওই কন্ট্যাক্ট বা অ্যাবাউট, আমরা কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে আসার পরে দেখেন এখানে মেইল আছে কিনা, সেটা আমরা আবার খুঁজবো। তো আবার আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস F দিব। তারপর দেখতেছেন এখানেও নাই। সেই ক্ষেত্রে আমরা কী করব, যদি এইভাবে আমরা না পাই, সর্বশেষ আমরা খুঁজবো এদের কোনো সোশ্যাল লিঙ্ক আছে কিনা, ফেসবুক পেজ। তো আমরা নিচের দিকে চলে আসলে সাধারণত দেখতে পাবো উপরে এই দেখতেন ফেসবুক পেজ। তো আমরা ফেসবুক পেজে চলে যাব। তো ফেসবুক পেজে আসার পরে আমরা এখানে দেখব মেইলটা আছে কিনা। দেখতেছেন এই যে মেইলটা আছে, আমরা এই মেইলটা কপি করে নিব। আমরা এই মেইলটা কপি করে নিয়ে আমরা এখানে বসায় দিলাম। তো এখানে আপনারা নাম দিবেন, এখানে নাম দিবেন হচ্ছে 1500, যেহেতু আমার 1500 লিড, তো 1500 লিড PLUMBER আমি এক নাম দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার শীটের নাম দিয়ে দিলেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মেইল বের করলাম। তো এখন হচ্ছে মেইলের ওয়েবসাইটটা না, এই কোম্পানির ওয়েবসাইটটার নাম কি, ওয়েবসাইটটার নাম অনুসারে কিন্তু হয় আপনার পেজ। তো আমি এটা কপি করে নিচ্ছি।
তো কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি এটা হচ্ছে বিজনেস নেমের ঘরে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এখন হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা নেব। তো ওয়েবসাইটের লিঙ্কটা মূলত আমরা সবসময় হোম অপশনে এসে নেব, দেখতে পাচ্ছেন এই যে .com পর্যন্ত। তো আমরা এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখানে বসায় দিলাম। তো আমাদের কিন্তু একটা লিড কমপ্লিট হয়ে গেল। তখন আমরা এটা কেটে দিলাম। তারপরে দেখি আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আসার পরে আমরা প্রথমত আবার সেম Ctrl+F দিব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো রেজাল্ট আসতেছে না। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে মেইলে এখানে যদি কার্সর ধরি এখানে নিচে একটা মেইল শো করে। তো দেখি আমাদের এখানে এই যে কন্ট্যাক্ট অপশন আসে, কন্ট্যাক্ট অপশন আসলে আমরা কোনো মেইল পাই কিনা। তো কন্ট্যাক্ট অপশন আসার পর আমরা Ctrl+F দিব, এখনও কোনো মেইল পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা এখানে দেখব ওদের কোনো সোশ্যাল নেটওয়ার্ক দেওয়া আছে কিনা, ফেসবুক মূলত। তো ফেসবুকও দেখতে পাচ্ছেন এখানে ওদের নাই। যদি এরকম আসে আপনারা এটা স্কিপ করে চলে যাবেন। এখানে আরেকটা বিষয় আমি বলছিলাম যে সেটা হচ্ছে গুগল ম্যাপ রিসার্চ। গুগল ম্যাপ রিসার্চটা কীভাবে করবেন, তো এখানে দেখেন আমি যে সার্চ করছি, সার্চ করার পরে নিচের দিকে দেখেন এই যে বিজনেস, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। যে মোর বিজনেসে যদি আমি ক্লিক করি, দেখেন এইখানে অনেকগুলো কোম্পানির নাম আছে যেগুলো প্লাম্বিং রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড। এইটা কিন্তু হচ্ছে গুগল ম্যাপ, এই এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ। তো এইখান থেকে আমরা কিন্তু তথ্যগুলো নিতে পারি। মূলত আমাকে যে কাজটা দিচ্ছে ক্লায়েন্ট, তিনি আসলে এটা মার্কেটিং করবেন, তিনি একজন এসইও এক্সপার্ট। এসইওটা আসলে কি, এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটার কারণেই কিন্তু আমাদের হচ্ছে র্যাঙ্কিং করে ওয়েবসাইট। এখানে আমি যে সার্চ করছি, এই সার্চ করার কারণে এই ওয়েবসাইটটা প্রথমে আছে, এগুলো অ্যাড। তো এই ওয়েবসাইটটাও প্রথম আছে। তো এই ওয়েবসাইটটা না আসে যদি এই ওয়েবসাইটটা আসতো না, আসলো কী জন্য, আসলো না কী জন্য, এটা কী জন্য আসলো, কারণ হচ্ছে এই ওয়েবসাইট থেকে এদের এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে আপনার হচ্ছে এসইওটা বেশি করা আছে, ব্যাকলিঙ্ক বেশি করা আছে, যার কারণে কিন্তু এটা আইছে। মূলত এটা একটা এসইও সার্ভিসের জন্য লিড কালেক্ট করা। তো এইরকমই লিড আমাদের দরকার। এই সাইটগুলো মূলত এসইও করা নাই বা এবং সার্চ করলে হচ্ছে আপনার গুগল র্যাঙ্কিংয়ের প্রথম পেজে আসে না। এখানে দেখতেছি অনেকগুলো পেজ আছে যেগুলো র্যাঙ্কিং 5 নাম্বার বা 6 নাম্বার পেজে চলে আসে, সেই ওয়েবসাইটগুলো আমাদের নিতে হবে। আসলে আমরা কিন্তু ওয়েবসাইট দেখে বুঝতে পারবো না যে আসলে এটা আপনার এসইও করা আছে কিনা। তো এটা চেক করতে হলে আপনাকে এসএমই রাশ আরও অনেকগুলো টুলস আছে, সেগুলো চেক করতে হবে। তো মূলত আমরা এখানে চেক করব, নিব। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আমরা যখন গুগল ম্যাপে আসলাম, যে রেটিং পয়েন্ট আর হচ্ছে রিভিউ সংখ্যা, যে যার রিভিউ কম এবং রেটিং পয়েন্ট কম, সেই ওয়েবসাইটগুলো আমরা নেব। মূলত আমরা সার্চ করার পরে দেখতে পাচ্ছি নিচের দিকে যে 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, আমরা প্রথম থেকে 3-4টা পেজ আমরা বাদ দেব যে আমার এই কাজটার জন্য। তো আমি দেখতেন আমি 5 নাম্বার পেজে ক্লিক করলাম। 5 নাম্বার পেজে ক্লিক করার পর এই রেজাল্টগুলো চলে আসছে। নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাবেন মাত্র 3টা আমরা এই ওয়েবসাইটটা নিতে পারি। দেখুন মাত্র 3টা হচ্ছে আপনার দেওয়া আছে রিভিউ। তো আমরা এই ওয়েবসাইটটা নিট অফ দেবো, নিট অফ দিয়ে নেব। নিট অফ দিয়ে নেওয়ার পর আমরা এটা ওপেন করব। তো এটা হোক, আমরা একসাথে 2-3টা নিয়ে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এখানে 7টা আছে মাত্র, আমরা এটা নিতে পারি। এখানে মাত্র এক পয়েন্ট এবং 2টা রিভিউ সংখ্যা, এটা আমরা নিতে পারি। এইভাবে আমরা ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন করার পরে আমরা Ctrl+F দিব। Ctrl+F দেওয়ার পর দেখেন 1 আছে, তার মানে একটা আছে এখানে মেইল। তো আমরা যে এখানে যদি ক্লিক করি আমরা মেইলে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে মেইল। তো আমরা মেইলটা কপি করে নিব। মেইলটা কপি করে নেওয়ার পরে আমরা এখানে বসায় দিলাম। তারপরে হচ্ছে আমরা যে মেইলটা নিলাম, এই ওয়েবসাইটের লিঙ্কটা নিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, ওয়েবসাইটের নামটা কপি করতে হবে। তো আমরা নিচের দিকে যদি চলে আসি, নিচের দিকে অনেক সময় থাকে যে এখানে দেখেন এই যে LCC পর্যন্ত হচ্ছে আপনার এই ওয়েবসাইটের নাম। তো আমরা এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা এটা এখানে পেস্ট করে দেব। এইভাবে আমরা রিসার্চ করতে পারি। তো আমরা এই ওয়েবসাইটে কেটে দিলাম। এখন আমাদের এই ওয়েবসাইটটা এসে আমরা Ctrl+F দেবো, দেখি মেইল আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কোনো মেইল নাই। তারপরে আমরা যে কাজটা করবো সচরাচর কন্ট্যাক্ট অপশনে চলে যাব। কন্ট্যাক্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে মেইলটা দেওয়া আছে, আমরা এই মেইলটা কপি করে নিব। এই মেইলটা কপি করে নিলাম। এই কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা আবার চলে আসবো। এখানে আসার পরে আমরা এখানে এই যে .com পর্যন্ত আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিলাম। এইভাবে আমরা কিন্তু করতে পারি। কপি করে পেস্ট করে দিলাম আমরা শিটে। আবার এখানে এই যে নামটা দেখতে পাচ্ছেন, নামটা আমরা এখানে কপি করে নিলাম, ওয়েবসাইটের নামটা। এইভাবে কিন্তু আমরা করতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার হচ্ছে এইখানে আপনার মেইলটা কপি করা যাবে না, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন। তো তার জন্য আমি আপনাদের একটা এক্সটেনশনের কথা বলে দিচ্ছি। দেখেন এইখানে থ্রি ডট আইকন আছে, তারপরে হচ্ছে মোর টুলস আসার পর এখানে দেখবেন এক্সটেনশন আসবে। এক্সটেনশন আসার পর এখানে উপরে বাম পাশে থ্রি ডট আইকন দেখতে পাবেন, ওখানে ক্লিক করে যে ওপেন ক্রোম ক্লিক করে দেবেন। লিখবেন হচ্ছে ইমেল হান্টার লিখে সার্চ দেবেন। ইমেল হান্টার লিখে সার্চ দেওয়ার পর আপনাকে প্রথমে একটা যে এক্সটেনশনটা চলে আসবে, দেখি
এই দেখেন দ্বিতীয় নাম্বার এই ইমেল হান্টার, এটা অ্যাড করে নেবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে, তবে অ্যাড টু ক্রোম ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। তারপরে একটা আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এখানে ক্লিক করে আমি এটা পিন করে নিচ্ছি। তারপর আমি যদি এখানে চলে আসি, এখানে আমি একটা যদি রিলোড দিই, দেখতে পাবেন এখানে আমাকে কিন্তু কাজ করবে। এখানে দেখবেন অন শো করবে, দেখতে পাচ্ছেন এখানে অন শো করছে, তার মানে এই পেজে একটা ইমেল আছে। যদি সাপোজ ধরেন এই ইমেলটা কপি হচ্ছে না, বা এই ইমেলটা কপি করতে গেলে দেখা যাচ্ছে এখানে পুরো পেজটা কপি হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হলে আমরা কী করবেন, এইখানে ক্লিক করে আপনারা এইভাবে একটা মেল হলে এখানে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, আর যদি একাধিক মেল থাকে তাহলে এখান থেকে আপনারা এভাবে কপি করে দিবেন। এইভাবে কাজ করবে। তো এটা আমি চলে গেল। তো আর একটা কাজ দেখি, এখানে আমি আবার Ctrl+F দিই, এখানে কিন্তু মেল নাই। তো তারপরে হচ্ছে আপনার এটা আমি রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এখানে দেখব কন্ট্যাক্ট অপশন, এখানে কন্ট্যাক্ট অপশন আছে। কন্ট্যাক্ট অপশন আসার পরে দেখি এখানে মেল আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে একটা মেল আছে, এখানে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরছে, এবং এখানেও কিন্তু ধরছে। তো আমরা এখান থেকে যদি কপি করি, যে এরকম মেলগুলো কপি করতে গেলে দেখা যাচ্ছে আমাদের ঝামেলা হয়। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা আন্ডারলাইন শো করে, তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে কপি করে নিতে পারি। এইভাবে আমরা কপি করে নিব। তারপরে এখানে আবার চলে আসবো। এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে বসায় দিব। তারপর হচ্ছে এর নামটা, এর নিচের দিকে নাম আছে দেখেন, এই যে ইনফো পর্যন্ত আপনারা নামটা নিতে পারেন। তারপরে আপনারা হচ্ছে এখানে বসায় দিবেন। এইভাবে কিন্তু কাজ হয়ে গেল। তো এইভাবে আপনারা ওবিএসএসের কাজগুলো এভাবে করতে হয়। এটা আমি একটু কপি করে নিচ্ছি ভিডিও সুবিধার্থে। আপনার সাপোজ ধরেন এইগুলো গুগলে সার্চ না করে কিন্তু আপনি সরাসরি এটা চাইলে আপনি হচ্ছে গুগল ম্যাপও সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপে যাবেন, GOOGLE গুগল ম্যাপ, এখানে আপনি সার্চ করে গুগল ম্যাপ পাবেন, বা এইখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু ম্যাপ পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আপনি ম্যাপ ওপেন করবেন। তো আমি এখানে আগে ওপেন করে দেখাচ্ছি, এই যে গুগল ম্যাপ। আবার আপনি চাইলে এখান থেকে কিন্তু গুগল ম্যাপ ওপেন করতে পারবেন। যে কোনো এক জায়গা থেকে ওপেন করে আপনারা আমার মতো করে এইভাবে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এটা যদি ইন্টার মারেন, তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে শো করতেছে। তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে এভাবে কিন্তু কালেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো রিভিউ, এইগুলো না নিয়ে আমরা সবসময়ের জন্য নিব কম রিভিউ, যে এটা নেওয়া যেতে পারে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক হচ্ছে আপনার নিট অফ নিছে। তো এই ক্ষেত্রে এসে আমরা Ctrl+F দিব। দেখতে পাচ্ছেন কোনো মেল পাওয়া যাচ্ছে না। কন্ট্যাক্টে ক্লিক করব, কন্ট্যাক্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে মেল খুঁজবো, এখানেও কোনো মেল পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কী করবো, এদের যখন আমরা দেখবো যে কোনো মেল পাচ্ছি না, তখন আমরা এদের খুলবো সোশ্যাল নেটওয়ার্ক। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক আছে, আমরা ফেসবুকে ক্লিক করে দেবো। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেল, এই যে মেল, এই মেলটা আমরা এখানে চাইলে এখান থেকে কপি করতে পারি, আবার চাইলে এখান থেকে কপি করতে পারি। তো যে ওয়েবসাইটে আমরা মেল পাবো না, সেই ওয়েবসাইটে আমরা প্রধানত তাদের ফেসবুক পেজ খুঁজবো। এটা হচ্ছে তাদের নাম, কোম্পানির নাম। তার যদি ফেসবুক পেজ থাকে, সেখানে গিয়ে যদি দেখি যে হচ্ছে মেল নাই, সেক্ষেত্রে আমরা কি করব, স্কিপ করে যাব। এবং যদি দেখেন যে ওয়েবসাইটেও মেইল নাই এবং কোনো সোশ্যাল নেটওয়ার্কও দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ওটা পুরোটা স্কিপ করে দেবো। তো এইভাবে আপনারা কিন্তু বের করতে পারেন। তো মূলত আজকে এই পর্যন্ত ছিল। আপনাদের আজকে মূলত ভিডিওটা অনেক ইনফরমেটিভ, কারণ এখানে ওয়েব রিসার্চ, গুগল রিসার্চ এবং আপনার হচ্ছে ম্যাপ রিসার্চ দেখে দিলাম, কীভাবে আপনি এখান থেকে লিডগুলো কালেক্ট করবেন, এবং একটা এক্সটেনশনের সাথে পরিচয় করে দিলাম। তো আপনারা এভাবে কাজ করবেন, আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা প্লাম্বার এই কিওয়ার্ড দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা আপনারা আরও কিছু নতুন নিতে পারেন, যেমন হাউস ক্লিনিং, তারপর আপনার হচ্ছে গার্ডেনিং, তারপর পেইন্টিং, এরকম যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনারা এভাবে সার্চ করে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।